আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা আসুস টাফ গেমিং B550 প্লাস। এটার সমস্যা তেমন কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে বায়োসটা ওল্ড বায়োস। তো আমার যে কাস্টমার উনি রিসেন্টলি ওনার প্রসেসর আপগ্রেড করছে। তো প্রসেসর আপগ্রেড করাতে ওনার বায়োসটা মানে একদম ডিসপ্লে আসতেছে না, মাদারবোর্ডটা একদমই ডিসপ্লে আসতেছে না। তো বায়োস আপডেট দেওয়ার জন্য ডিসপ্লে না আসলে আর কি উনি এই বোর্ডটা আর কি বায়োস আপডেট দিতে পারবে না, আর বায়োস আপডেট না দিতে পারলে ডিসপ্লে আসবে না। তো আর কি পরে নিয়ে আসছে আমার কাছে। তো এই মাদারবোর্ড কীভাবে বায়োস আপডেট দিতে হয়, কয়টা প্রসেস আছে আমি আপনাদেরকে আজকে। তো প্রথম প্রসেস যেটা আমরা সবাই জানি কম বেশি, এটা হচ্ছে অনলাইন থেকে মাদারবোর্ডের যে কোম্পানি, ওই কোম্পানির নিজস্ব যে বায়োস থাকে ওইটার আপডেট যে লেটেস্ট ভার্সন ওইটা কোম্পানি দিয়ে দেয়। এটা সবাই কম বেশি জানে, যারা বর্তমানে আর কি বিল্ড করে, তো সবাই জানে। ওইখান থেকে আমরা আপডেট দেওয়ার ট্রাই করি। তো কিছু কিছু সময় আমাদের কিছু প্রসেসর ওই আপডেটগুলো না দেওয়ার কারণে ডিসপ্লে আসে না। যেমন পুরোনো বোর্ডগুলো যেগুলো 2021-এর 22-এর বা 20-এর বা তারও আগের, ওইগুলোতে বর্তমান আপডেট প্রসেসরগুলোর মাইক্রোকোডটা থাকে না, তাই ডিসপ্লে আসে না, বা ডিসপ্লে আসলেও কিছু সমস্যা করে। তো আর কি হচ্ছে, আমি প্রথমত যেহেতু আমার কাছে একটা প্রসেসর আছে, মানে একটা ব্যাক এন্ডের প্রসেসর, যে প্রসেসরটা 2017 সালের মনে হয়, রাইজেন 5 1400 সিরিজের। এটা পুরনো, তো এইটা পুরনো বিদায় এই মাদারবোর্ডের যে পুরনো বায়োস 2020 সালের বায়োস, এই জন্য এটা সাপোর্ট নিছে। বা 3000 সিরিজের ওই প্রসেসরগুলোও সাপোর্ট নিত, ওইগুলো আমার কাছে ছিল না, আমার কাছে শুধু 1400 আছে। তো 1400 দিয়ে আমি এটা, তো এখন আমরা এটার বায়োসটা, অরিজিনাল বায়োসটা ডাউনলোড করব। এটার যেহেতু অনলাইন অরিজিনাল বায়োস গুগলেই আছে, মানে কোম্পানি প্রোভাইড করতেছে, তাই আমরা গুগল থেকে এটা ডাউনলোড করে নিব, অন্য কোনো থার্ড পার্টি থেকে নিব না। তো যে বায়োসটা একদম লেটেস্ট, ওইটা আপনাদেরকে দেখাই দিতেছি। একদম লেটেস্টটার মডেল হচ্ছে 3612। এটা আমরা আপডেট করবো, এটা 2025 সালের মেবি। তো এটা নেমে গেছে, এখন এটা জিপ ফাইল আকারে আছে। এটাকে এক্সট্রাক্ট করতে হবে, যেটা সবাই পারি, সবাই জানি, যারা কম্পিউটার ব্যবহার করে সবাই মোটামুটি বলতে পারবে। তো আমি যে আমার পুরনো যে প্রসেসর, মানে যেটা দিয়ে মাদারবোর্ডের ডিসপ্লে আসে 1400, ওইটা ইনস্টল করতেছি। দেখাই আপনাদেরকে একটু, কারণ ওইটা ছাড়া ডিসপ্লে আসবে না। আর ডিসপ্লে না আসলে আমার বায়োস আপডেট করতে ঝামেলা হবে, অন্য ওয়েতে যেতে হবে। তো এই আর কি, আমি এখন ওইটাই করবো। লাগাইলাম, সব কিছু লাগানোর পরে আমি কানেকশন দিয়ে এটার বায়োস সেটিংসে ঢুকবো। এটার বায়োস সেটিংসে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ডিসপ্লে আসুক, তার আগে আপনাদেরকে কিছু সতর্কতা বলি। যাদের বাসায় ইউপিএস নাই, তারা কোনো ধরনের বায়োস আপডেট করবেন না, কারণ বায়োস আপডেট করলে তখন যদি ওই মুহূর্তে আপডেটের সময় যদি কারেন্ট চলে যায়, বা কোনো ধরনের পিসি সমস্যা করে, মাদারবোর্ডে সমস্যা করে, বা অন্য কোনো যদি মাদারবোর্ডটা যদি একবার অফ হয়ে যায়, তাহলে কিন্তু বায়োস একদম আপনার করাপ্ট হয়ে যায়, বুঝছেন। পরে আর ওই ফাইলটা থাকে না, আর ওই তখন আর চালু করলে ডিসপ্লে আসবে না। তো এটা হচ্ছে সমস্যা। তো দেখেন আমার এটার চালু হয়েছে। এখন আমি এই যে বায়োসে ঢুকলাম, বায়োস সেটিংসে, সবাই জানেন। তো আসুসের হচ্ছে আপনার টুলসে গিয়ে আসুস ফ্ল্যাশ একটা আছে, আসুস ইজেড ফ্ল্যাশ, এটা সবাই দেখবেন, ইজেড ফ্ল্যাশ। তো এখানে এই যে আমি অলরেডি বায়োসে দিয়ে দিছি, আমি ভিডিওটা টেনে দিছি যাতে সময় কম লাগে। একদম দেখেন, এই যে আমার পেন ড্রাইভের ফাইলটা, এটা একদম লেটেস্ট 2025-এর। আর উপরে দেখেন একদম কর্নারে লেখা আছে 2020। তো দুইটার তফাৎ, এই যে 2020, ওইটার ফাইলটা হচ্ছে আপনার 0320, আর যে লেটেস্ট এটা হচ্ছে 2025 সালের আপডেট। আর এটার তো দেখলেনই 3612 ছিল, সরি 3621। তো এই আর কি বলার ছিল।
যাদের ইউপিএস নাই, ইউপিএস না থাকলে বায়োস আপডেট ট্রাই করবেন না, কারণ চলে গেলে পরে অনেক সমস্যা। পরে আপনার মাদারবোর্ডটা আমাদের কাছে নিয়ে আসতে হবে, তখন আপনার শুধু শুধু চার্জ বেড়ে যাবে এই আর কি। তো বায়োস আপডেট হয়ে গেছে, আমি টেনে দিছি ভিডিওটা দেখেন। একদম এখন লেটেস্ট বায়োসটা শো করতেছে 3612। এখন কিন্তু একদম লেটেস্ট বায়োসটাই শো করতেছে। তো এই এই প্রবলেমটা অনেকে ফেস করে যারা পুরোনো মাদারবোর্ড ইউজ করতেছে, বাট এখন নতুন প্রসেসর ইনস্টল করছে, কিনে আনার পরে দেখে যে ডিসপ্লে আসতেছে না। তো অনেকে মনে করে যে প্রসেসরের সমস্যা অথবা মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেলো কিনা। আসলে অনেক রাইজেনের অনেক মাদারবোর্ডে ওই বায়োস ইস্যুটা আছে। অনেক প্রসেসরে এমন হয়, আপডেট প্রসেসরের মাইক্রোকোডগুলো বায়োসে ইনস্টল থাকে না, তাই ডিসপ্লেও আসে না। তো দেখেন আমার বায়োসটাই যে একদম লেটেস্ট বায়োসটা 3621, যেটা আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাইছিলাম। আর এই যে প্রসেসর এখনও 1400ই আছে। আমি এখন আপনাদেরকে এটা অফ করে 5600G, কাস্টমারের যে 5600G আছে ওইটা ইনস্টল করে দেখাই দিব। তবে বর্তমানে একদম যারা লেটেস্ট নিউ পিসি আপগ্রেড করে, বিল্ড করে, তাদের কিন্তু এটা লাগে না, কারণ কোম্পানি থেকে তখন একদম লেটেস্ট বায়োসটা প্রোভাইড করে দেয়। কারণ কাস্টমার কখন কোন প্রসেসর লাগাবে এটা তাদের জানা নাই, তাই একদম লেটেস্ট যেটা থাকে ওই বায়োসটাই কিন্তু মাদারবোর্ডের সাথে লিখে দেয়। এবং আপনার বক্সের মধ্যে লেখা থাকবে, দেখবেন যে 5000 সিরিজ রেডি, আর আগেরগুলোতে লেখা থাকতো যে 3000 সিরিজ রেডি। তো যারা পুরনো মাদারবোর্ড কিনছেন বা পুরনো মাদারবোর্ড ইউজ করতেছেন, তাদের যদি আপডেট প্রসেসর লাগাইতে হয়, অবশ্যই কিন্তু আপনাকে বায়োস রাইট করতে হবে, মানে আপগ্রেড করে নিতে হবে। তো এখন আমি এই যে আপনাদের সামনে যে Ryzen 5 5600G 5600 ওই প্রসেসরটা ইনস্টল করলাম। আর এটা হচ্ছে 1400, ডিসপ্লেতে দেখাই দিতেছি। এটা 1400 যেটা লাগানো ছিল, এটা এখন খুলে ফেলছি, এখন শুধু 5600G। তো এটা দিয়ে এখন আমি দেখব ডিসপ্লেতে আসে কিনা, কারণ কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ বায়োস তো দেখলাম প্রপারলি হয়েছে। যাক, ডিসপ্লে আপনার মাদারবোর্ডের লাইট দেখতে পারতেছেন। যারা লাইট দেখে অনেক কিছু বুঝেন, তারা অলরেডি বুঝে গেছেন যে ডিসপ্লে অলরেডি চলে আসছে। তো কিন্তু আমার স্ক্রিনে এখনও ডিসপ্লে আসে না, এর কারণটা আমি বুঝতেছি না। মনে হচ্ছে যে এই কার্ডটার সমস্যা, কারণ আমার গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আপনার DDR3 এর 512 MB একটা কার্ড, অনেক পুরনো একটা কার্ড। এটা মনে হয় 5600G প্রসেসরে ম্যাচ করতেছে না। অনেক পুরনো কার্ড, গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু একদম লেটেস্ট ইয়াতে আসে না, হয়তো আসবে চালু করার পরে আসবে, এখন ডিরেক্ট সরাসরি নাও আসতে পারে। আমি এখন ডিরেক্টলি মাদারবোর্ডের সাথেই চেক করব। যদি মাদারবোর্ডে না আসে, তাইলে আমার হয়তো বায়োস আবার দেওয়া লাগতে পারে অন্যভাবে। এই এখন গ্রিন লাইটটা চলে আসছে, মানে ডিসপ্লে চলে আসছে। তার মানে সমস্যা ছিল আমার এই কার্ডটা দেখুন, কার্ডটা কিন্তু ফার্স্ট টাইম ডিসপ্লে আসছে, ওইটা দিয়েই কিন্তু আমি 1400 প্রসেসরের ডিসপ্লে আনছি, আইনা এটা দিয়ে আপগ্রেড করছি, বায়োসটা আপডেট দিছি। কিন্তু বর্তমানে এখন এটা দিয়ে ডিসপ্লে আসে না, কারণ একদম লেটেস্ট বায়োস এসে পড়ছে। আর হচ্ছে লেটেস্ট বায়োসেও সমস্যা না, সমস্যা হচ্ছে লেটেস্ট প্রসেসরের কারণে। এই যে এখন দেখেন, স্ক্রিনে দেখছেন 5600G প্রসেসর দিয়ে ডিসপ্লে চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। তো কাস্টমারকে কনভিন্স করলাম, উনি রাজি হয়েছে আমার ডিমান্ডে। তো উনি
বললো যে তাহলে ওনার এসএসডি লাগিয়ে ওনার র্যামটাও লাগিয়ে চেক করে দিতে ভালো মতো। ওনার র্যাম তাদের জন্য আন্তরিকভাবে শুভকামনা লাগিয়ে ভালো মতো চেক করে আর যদি করে দিতে হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেওয়া লাগবে না, একবার এখান থেকে চেক হয়ে যাবে। উনি আর কি চেক করাইতে চাইতেছে, এই জন্য আর কি আমাকে বললো বুঝিয়ে দেন, এটা আমরা বুঝিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, বলছে কাস্টমার ডিমান্ড, আমিও করে দিই, সমস্যা নেই। তো ভিউয়ার্স এখানেই শেষ করতেছি। যারা কষ্ট করে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ, অন্তঃস্থল থেকে ভালোবাসা। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।